যুগ্ম সম্পাদক জনাব আব্দুর রহিম হাওলাদার, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আচ্ছা, গতকালকে শেরপুরে প্রোগ্রাম করেছি তো আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, আমরা করতালির মাধ্যমে শুনতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি বলছেন সেই কথা। যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করে দান করে দেন মাওলা। আল্লাহ আমাদের তারুণ্যের অহংকার তারিখ। স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। বন্ধুরা আমার, একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না, কারণ পার্লামেন্টে যে সকল সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার মতো ওই ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল না। নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ, আইন ছিল, আদালত ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বন্ধুরা আমার, প্রশাসন ছিল, কোনো নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। মানুষের জীবনে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। বরং র্যাব পুলিশের আতঙ্কে আপনারা কেউ ঘরে ঘুমোতে পারেননি। গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল এই র্যাব এবং পুলিশ। একটি নতজানু পররাষ্ট্রনীতি ছিল। সেই আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সুনাম বিদেশে ক্ষুণ্ণ হয়েছে। বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছিল 16 বছরের সেই ফ্যাসিবাদী সরকার, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, সমর্থন আদায়ের জন্য। প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক দিয়ে হলো তারা ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে প্রেক্ষাপটের উপর ভর করে গত 5ই আগস্ট বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়। ফ্যাসিবাদের পতন হয়েছে এবং স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা জানি না কে বা কাহারা শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে, কিন্তু আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি সেই শুরু থেকে। কারণ শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের যে কয়টি মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। বন্ধুরা আমার, নির্বিচারে বাংলাদেশের সম্পদ লুটপাট হয়ে গেছে গত 16 বছর, বিদেশে পাচার হয়ে গেছে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ। সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বন্ধুরা আমার,